আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। বাসায় যদি থাকে কয়েকটা ব্রেড স্লাইস আর থাকে একটু টক দই আর ঝাল মরিচের সস, তাহলেই তৈরি হয়ে যাবে এমন একটা মজাদার ব্রেড চাট যেটা খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। ব্রেডের ওপর থাকবে ঠান্ডা ক্রিমি টক দই, তার সাথে ঝাল মরিচের সসের হালকা ঝাঁজ, সামান্য পেঁয়াজ ধনেপাতা সব মিলিয়ে একদম পারফেক্ট ঝাল টক মিষ্টি কম্বিনেশন। সবচেয়ে ভালো কথা, এই রেসিপিটা বানাতে লাগবে না বেশি সময়, না কোনো ঝামেলা, না বেশি উপকরণ। খুব অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন একদম ভিন্ন স্বাদের স্পেশাল নাস্তা। বিকেলের চায়ের সাথে, অথবা হঠাৎ অতিথি এলে, অথবা ইফতারি টেবিলে একটু আলাদা কিছু রাখতে চাইলে এই ব্রেড চাট হবে সবার পছন্দের আইটেম। চলুন তাহলে শুরু করি আজকের খুবই মজাদার রেসিপি। সবার প্রথমে আমি মরিচের চাটনিটা তৈরি করে নিব। যার জন্য আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 8 থেকে 9টি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 4 পিস, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় হাফ কাপের মতো, এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটি লেবুর অর্ধেকটাই রস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আর আমি যেহেতু এই চাটনিটাতে পানি দিতে ভুলে গিয়েছি, তাই এই সময় প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সচারে ঢাকনা লাগিয়ে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন এই সময় কিন্তু আমার মরিচের চাটনিটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এই মরিচের চাটনিটা একটা ফ্রিজের মধ্যে ঢেলে দেখে দিচ্ছি এর ঘনত্বটা ঠিক কিরকম হবে। দেখুন এরকম ঘনত্বের হবে না, খুব বেশি ঘন হবে এই চাটনিটা, না আবার খুব বেশি পাতলা হবে। অবশ্যই এইরকম মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। ব্রেড চাট তৈরি করার জন্য আমি একটি পাউরুটির প্যাকেট নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি এবং এই পাউরুটির মাঝখানে একটা ছোট বাটি দিয়ে এইভাবে গোল করে কেটে নেব। আর সাইডের যে বাদামি অংশগুলো রয়েছে এগুলো দিয়ে আমি পরে অন্য কোনো রেসিপির জন্য ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। আপনারা চাইলে ছোট বাটি না থাকলে স্টিলের গ্লাস বা অন্য কিছু দিয়েও এই ব্রেড গুলোকে কেটে নিতে পারেন। এখন আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম 2টি, তারপর দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য পরিমাণে। এখন আমি এই ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেব। ডিমগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 1 টেবিল চামচ। এখন আমি এই প্যানটাকে কিছুটা গরম করে নিব। আর আমি যে বাটিতে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা নিয়ে নিয়েছি। এখন পাউরুটির যে গোল স্লাইস গুলো রয়েছে সেগুলো নিয়ে এই ডিমগুলোর মধ্যে খুব ভালোভাবে এই পাউরুটিটাকে ভিজে নিচ্ছি। তারপর প্যানের মধ্যে এই পাউরুটিটাকে দিয়ে দিচ্ছি। অনুরূপ ভাবে আমি বাকি পাউরুটিগুলো এই ডিমের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার মিডিয়াম লো আছে এই পাউরুটিগুলোকে ফ্রাই করে নিব। খুব বেশি আঁচ রাখতে চাবেন না, এতে করে কিন্তু পাউরুটির গায়ে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভিতরটা খুব ভালোভাবে কুক হবে না। আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পাউরুটিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। পাউরুটিগুলোর এক সাইড ফ্রাই হয়ে গেলে আমি পাউরুটিগুলোকে উল্টে দিচ্ছি। আর কিভাবে বুঝবেন পাউরুটিগুলোর এক সাইড ফ্রাই হয়ে গেছে? যখন দেখবেন পাউরুটির এই সাইডে হালকা কালার আসতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় কিন্তু এই পাউরুটিগুলোকে উল্টে দিতে হবে। আমি এই পাউরুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখন আমি এই পাউরুটিগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। অনুরূপ ভাবে আমি বাকি পাউরুটিগুলোকেও ডিমের মধ্যে চুবিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এই পাউরুটিগুলোকেও খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমি সবগুলো ব্রেড হালকা ব্রাউন করে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর আমার সবগুলো ব্রেড খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। যেহেতু আমি এই ব্রেডগুলো ডিম দিয়ে ভেজেছি, তাই এগুলো এমনি খেতেও খুব বেশি মজার হবে। এখন আমি একটা বাটির মধ্যে প্রায় হাফ কাপের মতো টক দই নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2.5 টিস্পুনের মতো, দিয়ে দিচ্ছি লবণ খুব সামান্য পরিমাণ। এরপর আমি এই টক দইগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর আমি এই টক দইগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত ফাটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর যে চিনিগুলো রয়েছে সেগুলো পুরোপুরি গলে না যায়। আমি এই টক দইগুলোকে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর যারা এই টক দইয়ে মিষ্টির পরিমাণটা কম রাখতে চান তারা চাইলে কিন্তু চিনিটা একটু কমও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তবে চিনি দিলে আমার কাছে এই ব্রেড চাটটা খেতে কিন্তু বেশি মজা লেগেছে। এখন আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এই ব্রেডগুলোকে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। আমি একটা করে ব্রেড এভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। এরপর এই ব্রেডের উপর দিয়ে দিচ্ছি টক দই। আমি এই টক দইগুলো সবগুলো ব্রেডের উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি, যাতে ব্রেডের উপর অংশগুলো টক দই দিয়ে ঢেকে যায়। আপনারা চাইলে ব্রেডগুলো টক দইয়ের মধ্যে চুবিয়ে নিয়েও এখানে রাখতে পারেন, তবে আমি একটা চামচ দিয়েই এই টক দইগুলোকে ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে দিচ্ছি আমি যে মরিচের সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা। এভাবে সবগুলো ব্রেডের উপর দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি ঝালটা খুব বেশি খেতে চান তাহলে কিন্তু এই মরিচের সসটা একটু বেশি ইউজ করবেন। আর যারা ঝালটা কম খেতে চান তারা কিন্তু চাইলে মরিচের সসটা কম ইউজ করতে পারেন। আমার পরিমাণ মতো এই মরিচের সসটা দিয়ে দিচ্ছি। এরপর আমি
এগুলোর উপর দিয়ে এই টমেটো সস গুলোকে এমন ভাবে দিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা ব্রেডের গায়ে টমেটো সসটা লেগে যায় আর এর মধ্যে খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায়। আর এভাবে টমেটো সসটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু খুবই মজার হবে। এরপর আমি সামান্য একটু পেঁয়াজ কুচি এর উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। যেহেতু আমি এখানে মরিচের সস ইউজ করেছি তাই কাঁচা মরিচের পরিমাণটা একটু কম ইউজ করাই ভালো হবে। তাই আমি এই ব্রেডগুলোর উপর দিয়ে সামান্য পরিমাণ কাঁচা মরিচ কুচি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আনার। আমি আনারের দানাগুলো উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপর আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার ব্রেড চাট এর রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করার পর বিশ্বাস করুন আমার বাসায় তো আবার তৈরি করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, কারণ এই ব্রেড চাটটা খেতে তো ভীষণ মজার হয়। তো প্রিয় দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।